ডায়াবেটিস নিয়ন্ত্রণে আজকে বিশেষ 3টি সবজির নাম বলবো, যেই সবজিগুলো খেতে পারলে আপনার সুগার খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে। প্রথমেই যে সবজিটির নাম বলবো তা হচ্ছে বরবটি। বরবটি খুবই জনপ্রিয় একটি খাবার। শুধু জনপ্রিয়ই নয়, বরবটি আর 5টি সবজি থেকে আলাদাভাবে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। বরবটিতে এমন কিছু গুণ আছে যা অন্য অনেক ডায়াবেটিস কমানোর সবজিতে নেই। বরবটির মতোই আরও 2টি সবজিকেও আমরা চিহ্নিত করেছি, যা ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে বরবটির মতোই কাজ করবে। আসুন এখন জানা যাক অন্যরকম 3টি ডায়াবেটিস কমানোর সবজি নিয়ে, যা খুব কম সময়ের মধ্যে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে এনে আপনার চিন্তা কমিয়ে দেবে। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1. সুগার নিয়ন্ত্রণে বরবটি। আসুন বিশ্লেষণ করে দেখা যাক ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বরবটি রাখলে সুগার কমাতে কতটা সুবিধা পাবেন। 3টি কারণে বরবটি ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে চিহ্নিত হতে পারে। আসুন একে একে পয়েন্ট নিয়ে জানা যাক। আর শেষে থাকছে বরবটি কাদের খাওয়া একেবারেই বারণ। হৃদরোগ কমাবে বরবটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেলথ অর্গানাইজেশন বলছে বছরে প্রায় 2 কোটি মানুষ মারা যান হৃদরোগে। এত বেশি মানুষ আর কোনো রোগে মারা যান না। আবার গবেষণা থেকে দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগীদের প্রায় 65% হৃদরোগে মারা যায়। যাদের ডায়াবেটিস আছে আর যাদের ডায়াবেটিস নেই, তাদের থেকে হৃদরোগের সম্ভাবনা 2 থেকে 4 গুণ বেড়ে যায়। তো বুঝতেই পারছেন, যাদের ডায়াবেটিস আছে তাদের হৃদরোগ নিয়ে বিশেষভাবে সতর্ক হতে হবে। এমন জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস তৈরি করতে হবে যাতে হৃৎপিণ্ড সুস্থ থাকে, হৃদরোগের সম্ভাবনা কমে। ঠিক এখানেই বরবটি আপনাকে দারুণভাবে সাহায্য করবে। বরবটি ছাড়াও আরও অনেক ভালো হার্ট ফ্রেন্ডলি ফুড আপনি পাবেন, কিন্তু যদি শুধু সবজির কথা ভাবেন তাহলে বরবটি প্রথম দিকে থাকে। আপনি ভাবছেন বরবটিতে কি এমন আছে যা হৃদরোগ কমিয়ে ডায়াবেটিস ম্যানেজমেন্টে আপনাকে সাহায্য করবে। বরবটিতে আপনি তুলনামূলকভাবে খুব বেশি ফাইবার, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। আপনি যদি বরবটির জল বাদ দেন তাহলে বরবটির উপাদানের 27% ফাইবার, 25% প্রোটিন, 4% ভালো ফ্যাট। প্রতি 100 গ্রাম বরবটিতে ফোলেট পাবেন দৈনিক চাহিদার 16%, রাইবোফ্লাভিন 9%, থিয়ামিন 9%, ভিটামিন সি 31%, ভিটামিন এ 29%। এছাড়া বিভিন্ন রকম খনিজগুলো 5% থেকে 11% পাবেন। এছাড়াও বরবটিতে আপনি বিভিন্ন রকম পলিফেনল যৌগ বেশ ভালো পরিমাণে পাবেন। বরবটির উপাদানগুলোর একদিকে খারাপ কোলেস্টেরল এলডিএল কমাবে, অন্যদিকে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াবে। ফলে অ্যাথেরোস্ক্লেরোসিসের সমস্যা কমবে, হার্ট অ্যাটাক সহ অন্য হৃদরোগগুলোও কমবে, এমনকি স্ট্রোকের সম্ভাবনাও কমবে। এছাড়া ব্লাড প্রেশার ও ইনফ্ল্যামেশনও কমবে। তো বুঝতেই পারছেন, আপনি যদি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত বরবটি রাখতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ সুবিধা পাবেন। ডায়াবেটিসে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিতে পারবেন। ওজন কমাবে বরবটি। ডায়াবেটিস হলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে, কারণ ডায়াবেটিস আর তার ফল হৃদরোগ। ওবেসিটির ক্ষেত্রে এটি বিপরীতভাবে সত্যি। আপনার ওজন বেশি হলে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। গবেষণা থেকে দেখা যাচ্ছে আপনার ওজন বাড়তে থাকলে ডায়াবেটিসের সম্ভাবনা ও সমস্যা দুটোই বেড়ে যায়। আপনার ডায়াবেটিস থাকুক বা নাই থাকুক, হেলদি ওজন বজায় রাখতে হবে। এখানেও বরবটি আপনাকে সাহায্য করবে। বরবটি আনুপাতিকভাবে বেশি ফাইবার ও প্রোটিনযুক্ত হওয়ায় আপনি বরবটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে। ডায়াবেটিস রোগীর খাবার প্লেটে যদি বরবটি থাকে আপনার তাড়াতাড়ি খিদে পাবে না। বরবটিতে ক্যালোরি খুবই কম। প্রতি 100 গ্রাম বরবটিতে 47 ক্যালোরি শক্তি পাবেন। এখানে আপনাকে বরবটি 2 ভাবে সাহায্য করবে। 1. বরবটি অনেকক্ষণ পেট ভরা রাখবে, ফলে কার্বোহাইড্রেট গ্রহণ কমে যাবে, ব্লাড সুগার কম বাড়াবে। 2. ওজন নিয়ন্ত্রণে থাকবে, ইনসুলিনের ব্যবহার ঠিক থাকবে, ফলে সুগার নিয়ন্ত্রণে থাকবে। সরাসরি ব্লাড সুগার কমাতে বরবটি। আপনি যদি বরবটির সাথে অন্য সবজিগুলোকে তুলনা করেন, বরবটিতে কার্বোহাইড্রেট অনেক সবজি থেকেই কম, যেমন আলু, মিষ্টি আলু, কচুর মতো সবজি থেকে বরবটিতে নেট কার্বোহাইড্রেট সুগার বাড়ানোর কার্বোহাইড্রেট কম, এমনকি বেগুনের মতো সবজি থেকেও কম। আপনি 100 গ্রাম বরবটি খেলে কার্বোহাইড্রেট পাবেন 8 গ্রাম। এর মধ্যে 3 গ্রামই ফাইবার,
মানে 5 গ্রামের কম সুগার বাড়ানোর কার্বোহাইড্রেট। স্বাভাবিকভাবে বরবটি গ্লাইসেমিক ইন্ডেক্স 15 থেকে 20-এর মধ্যে, গ্লাইসেমিক লোড 1-এর কম মানে খুবই কম। আপনি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বরবটি রাখলে বরবটি যেমন সরাসরি আপনার ব্লাড সুগার কমিয়ে রাখবে, সাথে অন্য খাবারেরও গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে আপনাকে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে। সামগ্রিক আলোচনায় দেখা যাচ্ছে বরবটি একটি বিশেষ ধরনের সবজি যেটি ডায়াবেটিস কমাতে আপনাকে দারুণভাবে সাহায্য করবে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত বরবটির মতো সবজি রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অতিরিক্ত সাহায্য পাবেন। আপনি ভাবছেন তাহলে কি প্রতিদিন বরবটি খাবো? আপনি বরবটি সবসময় পাবেন না, আবার প্রতিদিন খেতেও ভালো লাগবে না। বরবটির মতো আরও কতগুলো সবজি আছে, বরবটির পরিবর্তে সবজিগুলো বদলে বদলে খেতে পারেন। এতে বরবটির মতো সুবিধা যেমন পাবেন, তেমনি সারা বছর বরবটির কথা ভাবতে হবে না। বরবটির মতো সবজিগুলোর নাম ভিডিও শেষে জানিয়ে দিব। তার আগে আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। কাদের বরবটি খাওয়া বারণ? 1. বরবটি কিন্তু গ্যাসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। যেসব ডায়াবেটিস রোগী গ্যাসের সমস্যায় ভুগছেন তারা প্রথমে অল্প করে বরবটি খান। যদি দেখেন গ্যাস তেমন হচ্ছে না, আরও বেশি খেতে পারেন। অনেকের ক্ষেত্রে বরবটি খাওয়ার প্রথম দিকে গ্যাস হয়, কিন্তু কয়েকদিন খেলে আর তেমন হয় না। তবে আপনি যদি কোনোভাবেই গ্যাসের সমস্যা না এড়াতে পারেন তাহলে বরবটি খুব কম খান বা একেবারেই না খাওয়াই ভালো। 2. অনেক ডায়াবেটিস রোগী ইউরিক অ্যাসিডের বৃদ্ধিজনিত সমস্যায় ভুগছেন। আপনিও যদি এই দলে পড়েন, মানে বাতের ব্যথায় ভোগেন, তাহলে বরবটি কম খান বা এড়িয়ে চলুন। বরবটি আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। 3. বরবটি কাঁচা বা সালাদেও খাওয়া যায়। সেক্ষেত্রে বরবটির ল্যাকটিন আপনার পেটের সমস্যার কারণ হতে পারে। এরকম সমস্যায় পড়লে সুগার কমানোর সবজি হিসেবে কাঁচা বরবটি থেকে দূরে থাকুন। সুগার কমানোর উপায় হিসেবে আপনি বরবটির বদলে বরবটির মতো কোন সবজিগুলো খেতে পারেন? বরবটি আসলে একটি বিন জাতীয় সবজি। বরবটির অনেকগুলো নাম রয়েছে, যেমন অ্যাসপারাগাস বিন, ইয়র্ড লং বিন, লং প্যারেট কাউপি, স্নেক বিন, বডি, বোরা, এরকম অনেক নামে বিভিন্ন দেশে ডাকা হয়। পৃথিবীতে অনেক রকম বিন আছে, তবে বরবটি অন্যদের থেকে আলাদা, কারণ বরবটির সম্পূর্ণ ফল কাঁচা অবস্থায় রান্না করে বা সালাদে সবজির মতো খাওয়া হয়। ঠিক এই জন্যই বরবটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে অন্যরকমভাবে সাহায্য করবে। বরবটির মতোই আমরা কয়েকটি বিন পেয়েছি যেগুলোকে আপনি বরবটির মতোই খেতে পারেন। সুগার কমাতে বরবটির মতোই সুবিধা পাবেন, যেমন সিম। শিমও বরবটির মতোই একটি বিন জাতীয়, যা আপনি বরবটির মতোই সবজি হিসেবে খেতে পারেন। শিমে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ফ্যাট, খনিজ ও ভিটামিন অনেকটা বরবটির মতোই। গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড ও কম বেশি একই রকম, মানে শিমও আপনার হৃদরোগ, ওবেসিটি কমিয়ে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। এছাড়াও শিম খেলে আপনার ব্লাড সুগারও কম বাড়বে। এক কথায় ডায়াবেটিসের খাবার হিসেবে বরবটির বদলে শিম খেতে পারেন। কাদের শিম খাওয়া বারণ? এক কথায় যাদের গ্যাসের সমস্যা আছে, বাতের ব্যথা আছে, পেটের সমস্যা আছে, বরবটির মতো শিমও তাদের জন্য সমস্যার কারণ হতে পারে। ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে বরবটির মতো শিমও কিন্তু ভুলেও কাঁচা খেতে যাবেন না, কারণ কাঁচা শিম বিষক্রিয়ার কারণ হতে পারে। কাঁচা শিম খেলে দুর্বলতা, বমি, শ্বাসকষ্ট, কাঁপুনির মতো সমস্যা দেখা দিতে পারে, মানে সুগার কমাতে গিয়ে উল্টো আরও বেশি সমস্যায় পড়বেন। কাঁচা শিমের বিষক্রিয়া থেকে ডায়াবেটিস রোগীরা বাঁচতে শিম ভালো করে সিদ্ধ করে বা রান্না করে খান। এরপরে হচ্ছে বিন। আপনি সবজির বাজারে বিন পাবেন। বিনও বরবটি ও শিমের মতো খাওয়া যেতে পারে এবং পুষ্টি মূল্যে গ্লাইসেমিক ইন্ডেক্স শিম ও বরবটির মতো বলেই বিনকেও ডায়াবেটিস কমানোর বিশেষ সবজি হিসেবে চিহ্নিত করা হয়েছে। কাদের বিন খাওয়া বারণ? বরবটি শিমের মতো যাদের গ্যাস ও পেটের সমস্যা ও বাতের ব্যথা আছে তাদের ক্ষেত্রে বিন খাওয়ার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। ডায়াবেটিস রোগীরা বরবটি, শিম ও বিনকে বিশেষ সবজির তালিকায় রাখুন,
সুযোগ বুঝে সবজিগুলোকে খাবার প্লেটে নিয়ে আসুন। আপনি যদি 3টি সবজির মধ্যে র্যাঙ্কিং করতে বলেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবজি হিসেবে 1 নম্বরে থাকবে বিন, 2-এ বরবটি আর শেষে শিম। তো বন্ধুরা, ডায়াবেটিস নিরাময় সম্পর্কিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।